যেভাবে তার সিলসিলাটাকে সাজিয়ে দিয়ে গেছেন আমরা ওইভাবেই চলতে চাই। চান তো নাকি? কথা বলেন না। কোরআন হাদিসের বাইরে তো ফুরফুরা সিলসিলা নয়, কোরআন হাদিস মোতাবেক চলে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জোরে বলা যাবে না। কিন্তু আমার ভাইরা আছি আমরা কোন জায়গায়? একেবারে আমরা যে জায়গায় উপস্থিত হয়েছি আজকে আপনাদের এই চড়ুইগাছি গ্রাম, এই চড়ুইগাছি গ্রামের একটা কোনায় বসে আছি, কিন্তু বিশ্বাস করেন যারা জান্নাতের বাগান থেকে রাসূলুল্লাহর উপরে সালাম নিয়েছেন, আল্লাহর রাসূল বলছেন ইন্না লিল্লাহি মালাইকাতান সাইয়্যাহিনা ফিল আরদি ওয়া ইউবাল্লিগুনি মিন উম্মতি সালামা। আল্লাহর রাসূল বলছে আমার সাহাবারা তোমরা শোনো, ইন্না লিল্লাহি মালাইকাতান, নিশ্চয় আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতারা সাইয়্যাহিনা ফিল আরদ, এই জমিনের উপরে বিচরণ করে, ওয়ায়ুবাল্লিগুনি মিন উম্মতি সালামা, আর আমার উম্মত উম্মতিরা আমি রাসূলুল্লাহকে মুহাব্বত করে ভালোবেসে যারা দরুদ শরীফটা পড়ে, ওই দরুদ শরীফটাকে আল্লাহর ফেরেশতারা ক্যাচ করে নিয়ে ধরে নিয়ে আমি রাসূলুল্লাহর মাজার মোবারক পর্যন্ত পৌঁছে দেয়। জোরে বলবেন, জোরে বলবেন না। আর আজকে আমরা রাসূলকে দাঁড়িয়ে আমরা রাসূলকে সালাম দিই বলে অনেক মৌলবীর বুকের ভিতরে লাগছে, বুঝলেন না? অনেক মৌলবীর বুকের ভিতরে লাগছে। কিন্তু এই যুবকেরা বিশ্ব নবী রাসূলুল্লাহ মসজিদে নববী শরীফের বাইরে বসে আছেন, আল্লাহর রাসূলের তাবুত তাবুত সাহাবারা বসে আছেন। আমার দয়ার নবী মুস্তাফা জানে রহমত যখন সাহাবাদেরকে সামনে রেখে কোরআন হাদিস দিয়ে সাহাবাদের কিছু তথ্যভিত্তিক আলোচনা যখন রাসূলুল্লাহ করছিলেন, এমন অবস্থায় আমার দয়ার নবী মুস্তাফা জানে রহমত তিনি হঠাৎ করে ওই মজলিস থেকে উঠে গিয়ে তিনি তার হুজরা মুবারাকের ভিতরে প্রবেশ করলেন। ভাইজান, হঠাৎ করে এখন কথার কথা আমি আলোচনা করতে করতে যদি মাইক ছেড়ে পিছনে চলে যাই, তা আপনাদের মনে কি হবে? যে নিশ্চয়ই কোনো কারণ আছে, নাই আমাদের কোনো ভুল হয়েছে, নাই আমার কোনো সমস্যা হয়েছে, দুটোর মধ্যে একটা না আমি উঠে যাবো কেন? হ্যাঁ, আল্লাহর রাসূলের সাহাবারা অবাক হয়ে গেলেন যে আমি কি কোনো বিয়াদবি করে ফেললাম নাকি? আমার ভাইজানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দিওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতের সাহাবারা তারা অবাক হয়ে যায়। হে যুবকেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ মসজিদে নববী শরীফ থেকে সাহাবাদের সামনে থেকে হুজরা মুবারকের ভিতরে যখন প্রবেশ করলেন, আল্লাহর রাসূলের সাহাবারা বিশ্ব নবী রাসূলুল্লাহর জন্য তারা বাইরে ওয়েট করতে লাগলেন। এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, অনেক সময় হয়ে যায় আল্লাহর রাসূল বাইরে প্রবেশ করে না, আমার রাসূলুল্লাহ বাইরে বার হয় না। এ যুবকেরা, কিছুক্ষণ পরে দেখতে পাওয়া যায় বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরা মুবারক থেকে হঠাৎ করে বার হয়ে সাহাবাদেরকে বলতে লাগলেন, এ আমার সাহাবারা, তোমরা আমাকে মুবারকবাদ জানাও, তোমরা আমাকে স্বাগতম জানাও, তোমরা আমাকে ওয়েলকাম জানাও। এ যুবকেরা, আল্লাহর রাসূলের সাহাবারা অবাক হয়ে গেলেন যে বিশ্ব নবী রাসূলুল্লাহ আমাদের কাছ থেকে তিনি এমন করে হুজরা মুবারকের ভিতরে প্রবেশ করলেন, কিন্তু না না না, দয়ার নবী হঠাৎ করে এসে বলছেন মুবারকবাদ জানাও, আমাকে সালাম দাও, আমাকে মুবারকবাদ জানাও, স্বাগতম জানাও। এ যুবকেরা, ওই সময় আল্লাহর রাসূলের একজন মুহাব্বতের সাহাবা যার নাম হলো হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের দিকে তাকিয়ে আল্লাহর রাসূলকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার পিতা মাতা আপনার উপরে কুরবান, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন আমাদের কি কোনো বিয়াদবি হয়ে গেছে নাকি? ইয়া রাসূলুল্লাহ, আপনি ঘরের ভিতরে প্রবেশ করলেন, আবার হঠাৎ করে ঘর থেকে বার হয়ে গিয়ে আপনি আমাকে ওয়েলকাম বলতে বললেন, আপনি আমাদেরকে স্বাগতম জানাতে বললেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার কাছে আমার প্রশ্ন হলো, আপনি বলেন আমরা কেন আপনাকে
আপনাকে ওয়েলকাম জানাবো, কেন আপনাকে স্বাগতম জানাবো? এ যুবকেরা, এ নবী পাকের উম্মত উম্মতিরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। বিশ্ব নবী রাসূলুল্লাহ অজান নয়নে চজ্জর করে কাঁদতে লেগেছে। আল্লাহর রাসূলের সাহাবারা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি কাঁদবেন না, কাঁদবেন না, আপনার কান্না আমরা সাহাবারা সহ্য করতে পারি না। হে যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ বললেন, হে আমার সাহাবারা, তোমরা আমাকে প্রশ্ন করলে আমি কেন তোমাদেরকে স্বাগতম জানাতে বলছি। হে আমার সাহাবারা, শোনো শোনো শোনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমি রাসূলুল্লাহর উপরে ওহী নাজিল করেছে। আল্লাহ পাকের ফেরেশতা হযরত জিবরাইল এসে আমি রাসূলুল্লাহর উপরে এমন করে আল্লাহর একটা বার্তা দিয়ে গেছে। আল্লাহ কোরআনের আয়াত আমি রাসূলুল্লাহর কাছে দিয়ে গেছে। এ যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ বললেন, এ আমার সাহাবারা, তোমরা শোনো শোনো, আমি রাসূলুল্লাহ এই জন্য তোমাদেরকে স্বাগতম জানাতে বললাম, এই জন্য আমাকে ওয়েলকাম জানাতে বললাম। কারণ তোমরা কি জানো, আল্লাহ পাক রব্বুল আলামিন 22 পারার মধ্যে পরিষ্কার ভাবে বললেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে যুবকেরা, আল্লাহ রাসূলুল্লাহ আমার সাহাবারা, এই জন্য আমি স্বাগতম জানাতে বললাম, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তার ফেরেশতারা আমি রাসূলুল্লাহর উপরে দরুদ এবং সালাম প্রেরণ করে। এ জোরে বলবেন না সুবহানাল্লাহ? এ জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নারে দেখবে চিন্তা পারা বলে ইন্না, ইন্না কিসে জোড়তা? একটা শব্দের ইন্না আরবি কি বলছে? এই ইন্না জোর দিয়ে কথা বলে, তাই না? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ যেখানে বিশ্ব নবী রাসূলুল্লাহর উপরে দরুদ শরীফ পড়ে, আর আল্লাহ ফেরেশতাদেরকে বলে, হে আমার মালায়েকা ফেরেশতা, তোমরাও আমি রাসূলুল্লাহর উপরে দরুদ শরীফ পড়ো। জোরে বলুন না সুবহানাল্লাহ? এই জোরে বলা যাবে না? আর এখন কোথাকার সব মৌলভী সাহেব এসে বলছে এটা বেদাত, সেটা বেদাত, ওটা অমুক বেদাত, তমুক বেদাত। যারা কোরআন হাদিস সম্পর্কে জ্ঞান রাখে না, এরা এখন বুঝছে কোনটা নেব, রাকিবুল ভাইয়ের কথাটা নেব না অমুক হুজুরের কথাটা নেব, এরা কনফিউশন। কি বুঝলেন? কিন্তু আমার যুবকেরা, আগে ভালো করে বুঝতে হবে, আকীদা ঠিক করতে হবে। কারণ কখন মৃত্যু চলে আসবে আমরা কেউ জানি। এই কথা বলেন, হ্যাঁ, আপনি কি আপনার জীবনের গ্যারান্টি দিতে পারবেন? আমার কোন যুবক গ্যারান্টি দিতে পারবে? কারণ আল্লাহর কোরআন বলছে, ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মৃত্যু যখন আসবে, এক সেকেন্ড লেট করা হবে না, এক সেকেন্ড দেরি করা হবে না। আল্লাহর কোরআন বলছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক মানুষের মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। আল্লাহর কোরআন বলছে, ওয়া জাআত সাকরাতুল মাউত বিল হক, মৃত্যুর যন্ত্রণা হচ্ছে সত্য। মৃত্যু থেকে কেউ পালাতে পারবে না, কেউ মৃত্যু থেকে পালাতে পারবে না। কিন্তু মায়েরা বোনেরা, আজকে যে জালসাটা দিয়েছেন আপনারা কি মনে করছেন এমনি এমনি দিচ্ছেন? যারা ফতোয়াগিরি মারছে, যারা ফতোয়া জোরে জোরে মারছে, উল্টো পাল্টা যারা বাজে বাজে কমেন্ট করে বাজে বাজে ইউটিউব সামনে পেয়ে যে যার মতো মুখে মুখ দিয়ে কথা বলে যাচ্ছে, কিন্তু এই যুবকেরা তারাও তো এরকম স্টেজে এসে মাঠ গরম করে দিয়ে যাচ্ছে। ও মুখে বলছে এটা করা যাবে না, ওটা করা যাবে না, তারাও তো এটা করে বেড়াচ্ছে। কিন্তু আমার ভাইরা, আল্লাহর কাছে কিন্তু আমাদের জবাব দিতে হবে। আমার কোন যুবক যদি মনে করে যে আমি গুনাহ করছি গোপনে গোপনে, আমার কোন প্রিয় বোন যদি মনে করে যে আমি গুনাহ করছি গোপনে গোপনে, আমি রাকিবুল আজিজ যদি মনে করি যে আমি গুনাহ করছি গোপনে গোপনে, এই গ্রামবাসী যদি মনে করে যে আমি যা করছি চার দেওয়ালের ভিতরে করছি, লোক তো জানে না, তাহলে কোনো অসুবিধা নেই, গুনাহ চালিয়ে যায়। আল্লাহ কোরআন দিয়ে বলে দিলেন, হে আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহ তোমাদেরকে পরিষ্কারভাবে জানিয়ে দিলাম, ওহুয়া মাকুম আইনামা কুনতুম। আল্লাহ বলছে, ও বান্দা, তোমরা যেখানে আমি আল্লাহ সেখানে। জোরে বল, জোরে বলবেন। আপনারা যদি, আমরা যদি কোন ঘরের ভিতরে দুজন থাকি, তিনজন হিসেবে কিন্তু আমার আল্লাহ আছে। জোরে বলবেন। এখন যে গোলাগুলো আমরা
অভ্যস্ত হয়ে গেছি, যে গোলাগুলোর সঙ্গে আমরা জড়িয়ে গেছি। এখন আমার কথা হলো ওই গোলা থেকে বাঁচবো কি করে? আমার যুবকরা যারা নামাজ পড়ে না, যে যুবকগুলো জুম্মার দিনে সবার শেষে যায় আর সবার আগে পালায়, এখন তাদেরকে কিভাবে বসানো যায় এই চিন্তা করতে হবে কি হবে না? এই কথা বলেন না ভাই। আজকে আমার যুবক ভাইরা মজা করে আমাদেরকে নিয়ে এসেছে, আলহামদুলিল্লাহ। আমি ওদেরকে ভালোবাসি, কারণ আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 63টা বছর জিন্দেগিতে একটা সেকেন্ডের জন্য উম্মতে মুহাম্মাদীকে ভুলে যায়নি। কারণ আমার রাসূল বারবার সিজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদতেন আর বলতেন, আল্লাহ আমার একটা উম্মত যেন জাহান্নামে আপনি না দেন। জোরে বলুন, জোরে বলবেন না? কিন্তু ভাই জাহান্নাম সৃষ্টি করেছে কিসের জন্য? আল্লাহ। যারা গুনাহ করে, গোপনে গুনাহ করে, যারা জিনা করে, যারা লটারি কাটে, যারা হারাম খায়, যারা সুদ খায়, যারা চোখের জিনা করে, হাতের জিনা করে, যারা নিজের নাফসকে কন্ট্রোল করতে পারে না, আউট অফ কন্ট্রোল হয়ে যাচ্ছে। বিশ্বাস করে এ যুবকেরা ভালো করে বোঝার চেষ্টা করো। এই মনে মনে ভাবছে এই দেখতো আগে লটারি তো কাটবো, গ্রামের মৌলী সাহেবটা আছে কিনা দেখ। পিছনের বন্ধু বলছে একবার দিক তাকালাম, কাউকে তো পেলাম না, বলে যে ঝেড়ে দে না, তারপর যায়। তুমি যে ইমাম সাহেবের পিছনে ঝাড়ছো, পীর সাহেব পীরজাদা হুজুরদের পিছনে ঝাড়ছো, আল্লাহ কোরআনে বলছেন তুমি কোরআন সম্পর্কে জ্ঞান রাখো না বলে তুমি বুঝতে পারো না। ওই কোরআনের ভিতরে আল্লাহ পাক আবার বললেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ। নিশ্চয় আমি আল্লাহ বান্দা বান্দির দিকে সতর্ক দৃষ্টি রাখি। জোরে বলে সতর্ক দৃষ্টি মানে তাফসীরের মধ্যে তাফসীর কারকরা বলছেন, আল মিরসাদের ব্যাখ্যা করতে গিয়ে তাফসীর কারকরা বলছেন একটা শিকারী যখন শিকার করে, এ যুবক তুমি বলো, ওই শিকারীটা সঙ্গে সঙ্গে শিকার ধরে না, তার দিকে তাকিয়ে থাকে, তার দিকে তাকিয়ে থাকে। বলেন একটা শিকার যখন শিকারি করে, একটা শিকারী যখন শিকার করে, ওই শিকারীটা সঙ্গে সঙ্গে শিকার ধরে না, তার দিকে তাকিয়ে থাকে, তাকিয়ে থাকে। তাহলে এবারে তুমি দেখো আল্লাহ কতটা আমাদেরকে ভালোবাসে, একটু বোঝার চেষ্টা করো। আল্লাহর কোরআন বলছে ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, আর তাফসীর কারকরা তাফসীর করছেন আল মিরসাদের ব্যাখ্যা করতে গিয়ে বলছেন একটা শিকারী যেমন শিকারের দিকে তাকিয়ে থাকে, তার থেকে কোটি 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 গুণ বেশি আল্লাহ তার বান্দা বান্দীদের দিকে তাকিয়ে থাকে। জোরে হবে না? জোরে হবে না? তাহলে আল্লাহ ভালোবাসে বলেই তো বান্দার দিকে তাকিয়ে থাকে। কিন্তু আপনি একটু বাহ্যিক ভাবে দেখেন, দুনিয়ার জমিনে বড় ভাই ছোট ভাইয়ের সাথে ঝগড়া লাগে কোনো একটা বিষয়ে, বড় ভাই বলছে এই তোর মুখ দেখবনি, আবার ছোট ভাই বড় ভাইকে বলছে যা 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 তোর মুখও দেখবনি যা। তাহলে একটা জমিনে একটা গালাত কাম হয়ে গেছে, একটা বাজে বিহেভিয়ার হয়ে গেছে, একটা ভুল হয়ে গেছে বলে বড় ভাই বলছে ছোট ভাইয়ের মুখ দেখবো না, আর ছোট ভাই বলছে বড় ভাইয়ের মুখ দেখবো না। কিন্তু দেখো যে আল্লাহ তোমার দুটো চোখ দিয়েছে, যে আল্লাহ দুটো হাত দিয়েছে, যে আল্লাহ দুটো পা দিয়েছে, যে আল্লাহ জবান দিয়েছে, যে আল্লাহ ইজ্জত দিয়েছে, যে আল্লাহ যৌবন শক্তি দিয়েছে, এই যুবক তুমি একটা বার চেষ্টা করো, তুমি নামাজ পড়ো না, তুমি রোজা রাখো না, তুমি যাকাত দাও না, তুমি ফিতরা দাও না, তুমি চোখটাকে সংযত করো না, তোমার মাইন্ডটাকে সংযত করো না, তুমি তোমার নাফসটাকে কন্ট্রোল করতে পারো না, তারপরেও তুমি পদে পদে গুনাহ করার পরেও আল্লাহ বলছে বিসমিল্লাহির রহমানির রহিম নাহনু আকরাবু ইলাইকা মিন হাবলিল ওয়ারিদ। হে বান্দা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের ঘাড়ের শিরা উপশিরা থেকেও অতি নিকটবর্তী তোমাদের সাথেই থাকি। জোরে বলে, এই জোরে বলা যাবে না? যে আল্লাহ পাক আমাদেরকে এতটা ভালোবাসে, এতটা প্যার করে, আপনি বলেন তো দেখি এই হাত কি কিনতে পাওয়া যায়? কথা বলেন না, এই চোখ কি কিনতে পাওয়া যায়? হ্যাঁ, আপনি দেখবেন এখন ফ্রি অক্সিজেন চালাচ্ছে আল্লাহ দুনিয়াতে, আমরা সেই অক্সিজেনটা নিচ্ছি। এমন একটা দিন গিয়েছিল আমার আব্বা জানার মুখে শোনা, এই চড়ুইগাছি এমন একটা ঝড় হয়েছিল, বলে কুলো গিয়ে নাকি সেই আপনার নারকেল গাছে বেঁধে গেছে, আবার কাঠিগুলো নারকেল গাছে যেরকম আমরা ব্রেক মারি সেইভাবে। ঠিক আমার আব্বা জান গল্প করেছে, আমি অনেক ছোট ছিলাম। আপনি চিন্তা করে আপনি এখন জানতো এই নারকেল গাছটা একটা আপনার ওই কাঠি নিয়ে মারেন তো দেখবেন কাঠি মট করে ভেঙে যাবে, ঢুকবে না। কিন্তু আমার আল্লাহ সব পারে, আমার আল্লাহ আমিরকে গরিব বানিয়ে দিতে পারে, গরিবকে সেকেন্ডের ভিতরে আমির বানিয়ে দিতে পারে। জোরে বলুন না সুবহানাল্লাহ।
আমার ভাইরা, তাহলে আমরা সব বুঝি, কিন্তু বিশ্বনবী কত কষ্ট করেছেন। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মার খেয়েছে, কখনো কাউকে মারেনি। তাই তো রাসূলুল্লাহ মসজিদে নববী শরীফে সাহাবাদেরকে বলেছিলেন, এ আমার সাহাবারা, ইবাদত আর আখলাক দুটো কিন্তু আলাদা জিনিস, একই নয়। ইবাদত আর আখলাক এই দুটো হচ্ছে আসমান জমিন ডিফারেন্স। জোরে বলুন না সুবহানাল্লাহ। একজনের ইবাদত ভালো, বাবাজি ভালো করে বোঝেন, একজনের ইবাদত কিন্তু আখলাক ভালো না, ওই ইবাদতের কোনো দাম নাই। আমি আপনাকে বুঝিয়ে দিয়ে যাচ্ছি। আবার একজনের আখলাক ভালো, চরিত্র ভালো, স্বভাব ভালো, কিন্তু তার ভিতরে ইবাদত নাই, ও স্বভাবেরও কোনো দাম নাই। কারণ এই ইসলামটাকে রাসূল কি প্রচার করেছেন? তরোয়াল দিয়ে প্রচার করেছেন? এই মাস্তানি করে রাসূল প্রচার করেছেন? কথা বলে, ইসলামটাকে আমার রাসূলুল্লাহ প্রচার করেছেন, মানুষের দ্বারে দ্বারে কোরআনটাকে বন্টন করেছেন, কোরআনটাকে পৌঁছে দিয়েছেন, কালেমাটাকে পৌঁছে দিয়েছেন, কালেমার দাওয়াতটাকে পৌঁছে দিয়েছেন। আমার রাসূলুল্লাহ নরম হৃদয় দিয়ে, নরম দিল দিয়ে, নরম মানসিকতা নিয়ে মানুষের কাছে রাসূলুল্লাহ কুরুচিকর মন্তব্য, রাসূলুল্লাহ তাদের মন্তব্য শুনেছে, তাদের লাঞ্ছিত, অপমানিত, পদদলিত সহ্য করেছেন। তারপরেও বারবার একটা লোকের বাড়িতে ঈমান যখন গ্রহণ করানোর জন্য আল্লাহ রাসূল যখন দিনে দাওয়াত দিতে গেছে, তার থেকে আমার রাসূল লাঞ্ছিত হয়ে ফিরে এসেছেন, তারপরে আবার গিয়েছে। কারণ আমার রাসূল কখনো চাই না তার কোনো উম্মত জাহান্নামে যাক। জোরে বলুন না সুবহানাল্লাহ। জোরে বলবেন। আমার ভাই জানেরা, হে নবী পাকের উম্মত উম্মতিরা, হে নবী দেওয়ানারা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা শরীফের পাশে আমার দয়ার নবী কোরআন তেলাওয়াত শুরু করে দিলেন। হে যুবকেরা, আমার দয়ার নবী রাসূলুল্লাহ কোরআন তেলাওয়াত করছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কোরআন, খলাকাল ইনসান, আল্লামাহুল বায়ান, আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান, ওয়ান النجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان। এ যুবকেরা, আল্লাহর রাসূল যখন কোরআন তেলাওয়াত করে, ও যুবকেরা, মক্কার মানুষেরা আমার দয়ার নবীর কোরআন তেলাওয়াত শুনে পাগল করা হয়ে যায়। মক্কার কাফেরগুলো, মক্কার বেঈমানগুলো মসজিদে নববী শরীফে নয়, আল্লাহর রাসূলের কাবা বাইতুল্লাহ শরীফের পাশে আমার দয়ার নবীকে গোল করে ঘিরে ফেললেন। হে যুবকেরা, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবা আল্লাহর রাসূলকে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই দেখেন আবু জেহেল আসছে, ওই দেখেন আবু সুফিয়ান আসছে, ওই দেখেন আবু লাহাব আসছে। হে যুবকেরা, বিশ্ব নবী কোরআন পড়া বন্ধ করে না। আমার দয়ার নবী রাসূলুল্লাহ মন ভরে আমার দয়ার নবী কোরআন তেলাওয়াত করতে লাগলেন। একটা টাইমে দেখতে পাওয়া যায় আবু সুফিয়ান রাসূলুল্লাহর সামনে দাঁড়িয়ে কোরআন শুনছে। হযরত আবু লাহাব, হে যুবকেরা, আবু লাহাব হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখস্থিত বাণী শুনছে। হে যুবকেরা, আমার দয়ার নবী আল্লাহর কোরআনটা এমন করে পড়ছে যে তারা ফিদা হয়ে যায়। হে যুবকেরা, কেউ যখন কোনো কথা বলে না, হে যুবকেরা, ভাইরা, বোনেরা, একটু ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহ রাসূল একটা টাইমে কোরআন পড়াটা বন্ধ করে দিলেন। যেই কোরআন পড়াটা বন্ধ করে দিলেন, আবু সুফিয়ান ডান দিকে তাকিয়ে দেখে আবু জেহেল দাঁড়িয়ে আছে। আবু জেহেলকে দেখতে পেয়ে আবু সুফিয়ান বলছে, হে আবু জেহেল, তোমার কানটা আমার কাছে দাও। হে যুবকেরা, যখন আবু জেহেল কানটা দিতে লাগলো, হে যুবকেরা, কানটা দেওয়ার সাথে সাথে আবু সুফিয়ান আবু জেহেলকে বলছে, হে আবু জেহেল, না না না, বিশ্ব নবী রাসূলুল্লাহ মুহাম্মাদের মুখস্থিত কোরআন শুনে আমি তার উপরে ফিদা হয়ে গেছি, তার উপরে ভালোবাসাটা এত বেড়ে গিয়েছে, আমার মনে হয় এখনই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত ধরে কলেমা পড়ে মুসলমান হয়ে যায়। জোরে বলবেন না? কে বলছে সবথেকে বড় দুশমন? আবু জাহেলের পরে আবু লাহাব, তারপরে আবু সুফিয়ান।
এই বুঝতে পারছেন? ও বলছে যে আবু জেহেল কানটা দাও আমার কানের কাছে, যেই দিয়েছে বলছে মনে হচ্ছে কোরআন শুনে আমাকে এত ভালো লাগছে আমি মুহাম্মাদের হাতে হাত দিয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে যাই। জোরে বলুন। ভাই আমি যখন বলবো মুহাম্মদ আপনারা কি বলবেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ ওরা রাসূলুল্লাহর নাম ধরে ডাকতো, কিন্তু আমরা তো রাসূলুল্লাহর উম্মত। হ্যাঁ, যে রাসূল ওয়াদা করে গেছে, এই যুবকেরা ভালো করে বোঝার চেষ্টা করো। মুসনাদে আহমদ 113 পৃষ্ঠার মধ্যে রাসূল বলছেন হুরিমাতুল জান্নাতু আলা আমবিয়াই হাত্তা আদখুলাহা, দুনিয়ার জমিনে যত পয়গম্বর এসেছেন আদম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত পয়গম্বর এসেছেন ওই সকল পয়গম্বরদের জান্নাতে যাওয়া ততক্ষণ পর্যন্ত হারাম যতক্ষণ পর্যন্ত আমি রাসূলুল্লাহ আগে দয়ার জান্নাতে না যাব। জোরে বলে, এই জোরে বলবেন না? আমাদের কত পাওয়ার দিয়েছেন আল্লাহ, আল্লাহর রাসূলের জন্য আল্লাহ কত পাওয়ার দিয়েছেন। রাসূলুল্লাহ সাহাবা বলছি ইয়া রাসূলুল্লাহ সবার আগে আপনি জান্নাতে যাবেন তো আমাদের অবস্থা কি হবে? আল্লাহর রাসূল বলছি আমার সাহাবারা তোমরা শোনো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম হুরিমাতুল জান্নাতু আলা উমামি হাত্তা তাদখুলাহা, দুনিয়ার জমিনে যত পয়গম্বর এসেছেন আদম থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত পয়গম্বর এসেছে ওই সকল পয়গম্বরদের উম্মতেদের জান্নাতে যাওয়া হারাম যতক্ষণ পর্যন্ত আমি রাসূলুল্লাহ আমার উম্মত আগে দয়ার জান্নাতে না যাবে। জোরে হবে না? তাহলে নবীদের ভিতরে সবার আগে জান্নাতে যাবে কে? বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের নবী। আর সকল নবীর উম্মতের থেকে জান্নাতে সবার আগে কারা যাবে? রাসূলুল্লাহর উম্মত আমরা। তাহলে আমরা যদি একটু নামাজের দিকে আসি, কোরআন তিলাওয়াতের দিকে আসি, পিতামাতার খিদমতের দিকে আসি, বড়দেরকে সম্মান করি, ছোটদেরকে স্নেহ করি, নিজের নফসটাকে কন্ট্রোল করি, যদি আমরা করে চলতে পারি রাসূলুল্লাহর কথা আমার দয়ার নবী মুস্তাফা জানে রহমত মুখ দিয়ে যে কথাটা বার করে আসমানের উপরে আমার আল্লাহ কবুল করে নেয়। এই জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এই অসুবিধা হচ্ছে না? এই আমার আলোচনা অসুবিধা হচ্ছে না তো? একটু দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা